যে শয়তানকে একবার থামানো হয়েছে সে যদি আবার ফিরে আসে তাহলে সে আগের চেয়েও বেশি ক্ষুধার্ত হয়ে আসে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম সিস্টার আইরিন ভ্যালাককে পরাজিত করেছিল, কিন্তু একটা জিনিস আমরা ভুলে গিয়েছিলাম, পরাজিত করা আর ধ্বংস করা এক জিনিস না। সেই রাতের পর 4 বছর কেটে গেছে, সবকিছু শান্ত, কিন্তু ভ্যালাক সে কখনো থামেনি। একটা প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন কিছু শয়তান কখনো পুরোপুরি মরে না? 1956 সাল, ফ্রান্স, তারেস্কো শহরের একটা পুরনো চার্চে সন্ধ্যার প্রার্থনা চলছে। ফাদার নোরিয়েট তার সহকারী জ্যাককে বললেন পবিত্র ওয়াইনটা রেখে আসতে। জ্যাক করিডোর দিয়ে হাঁটছে, চারপাশ নিস্তব্ধ, মোমবাতির আলো। হঠাৎ তার পায়ে একটা বল লাগলো। সে একটু অবাক হলো। বলটা কিক করলো, বলটার সামনে গেল, থামলো, তারপর ধীরে ধীরে ফিরে আসতে লাগলো নিজে নিজে। জ্যাক জমে গেল, সাথে সাথে হাত থেকে পবিত্র ওয়াইনের জার পড়ে ভেঙে গেল। মেঝেতে ছড়িয়ে পড়ল পবিত্র ওয়াইন। আর ঠিক সেই মুহূর্তে নিচ থেকে একটা শব্দ এলো। হাঁটার শব্দ না, কান্নার শব্দ না, এমন একটা শব্দ যার নাম নেই। ফাদার নোরিয়েট এগিয়ে গেলেন, অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, তুমি যেই হও, এটা ঈশ্বরের ঘর, তিনি তোমাকে দেখছেন। 1 সেকেন্ড চুপ, 2 সেকেন্ড, তারপর ধূপের ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হতে লাগলো। সাদা মুখ, ফাঁকা চোখ, কালো পোশাক, ভ্যালাক। ফাদারের হাত থেকে রোজারি পড়ে গেল, পড়েই এই আগুনে জ্বলে উঠল, মুহূর্তেই ছাই। জ্যাক চিৎকার করল। পরদিন সকালে ফাদার নোরিয়েটের লাশ পাওয়া গেল, পুরো শরীর পোড়া, চার্চের ভেতরে কোনো আগুনের চিহ্ন নেই। এই খবর পৌঁছালে ভ্যাটিকানে। বিশপ চিন্তিত হলেন, কারণ এটা একটা ঘটনা না। গত কয়েক মাসে ইউরোপ জুড়ে একই ধরনের ঘটনা ঘটছে। হাঙ্গেরিতে একজন 90 বছরের বৃদ্ধ সন্ন্যাসিনী নিজেকে গুলি করলেন। অস্ট্রিয়ায় একজন পুরোহিত বড়দিনের রাতে নিজের গলা কাটলেন। ইতালিতে একজন তরুণ সন্ন্যাসিনী ফাঁসিতে ঝুললেন। এবং প্রতিটা ঘটনার পর একটাই কথা বলা হচ্ছে, সে নিজেই করেছে। কিন্তু বিশপ জানেন এগুলো আত্মহত্যা না, কারণ সব ঘটনার একটা মিল। সব শুরু হয়েছে রোমানিয়া থেকে, কার্তামর থেকে, যেখানে 4 বছর আগে সিস্টার আইরিন একটা শয়তানকে পরাজিত করেছিল। সিস্টার আইরিন তখন নিজের মঠে 4 বছর ধরে শান্ত জীবন কাটাচ্ছেন। কিন্তু শান্ত জীবন মানে মুক্ত জীবন না। প্রতি রাতে ঘুম ভাঙে একই স্বপ্ন, ফ্রেঞ্চি দাঁড়িয়ে আছে, সেই মানুষটা যে রোমানিয়ায় তার জীবন বাঁচিয়েছিল। বলছে, সিস্টার, আমাকে বাঁচান। আইরিন জেগে উঠলেন, নাক থেকে রক্ত পড়ছে। বিশপ এলেন, বললেন, ভ্যালাক মরেনি আইরিন, সে কোনোভাবে বেঁচে গেছে। ফাদার বার্কার নেই, তুমিই এখন একমাত্র উপায়। আইরিন বললেন, না, আমি আর পারবো না। বিশপ বললেন, তুমি না গেলে এই মানুষগুলো মরতেই থাকবে। আইরিন অনেকক্ষণ চুপ রইলেন, জানলার বাইরে তাকিয়ে রইলেন। তারপর উঠলেন, বললেন, কখন যেতে হবে? তার সাথে যোগ দিল সিস্টার ডেবরা, তরুণ, সাহসী, কিন্তু একটা সমস্যা, তার ঈশ্বরে বিশ্বাস পুরোপুরি নেই। আইরিন বললেন, এই লড়াইয়ে বিশ্বাস ছাড়া কি টিকে থাকা যায় না। ডেবরা বলল, আমার মা ঈশ্বরে বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের কারণে বাবা তাকে পাগল বলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। আমি জানি না ঈশ্বর আছেন কিনা, কিন্তু আমি জানি আপনার পাশে কাউকে দরকার। আইরিন কিছু বললেন না। দুজন রওনা দিলেন। ফ্রান্সের একটা মেয়েদের বোর্ডিং স্কুল, সেখানে কাজ করছে মরিস। সবাই তাকে ডাকে ফ্রেঞ্চি বলে। শান্ত মানুষ,
সবাই ভালোবাসে। ছোট মেয়ে সোফি তাকে বাবার মতো মনে করে, কিন্তু মাঝে মাঝে মরিস থেমে যায়, চোখ ফাঁকা হয়, নিজেও জানে না কেন। একদিন স্টোর রুমে একটা মেয়ে দেখল মরিস একা একা দেয়ালের একটা ছবির সাথে কথা বলছে। সেদিনের পর সেই মেয়েটা আর ফিরে আসেনি। তারেস্কো চার্চে পৌঁছালেন আইরিন। যেখানে ফাদার মারা গিয়েছিলেন সেখানে দাঁড়ালেন। বাতাসে এখনো ছাইয়ের গন্ধ। তখনই একটা ছেলে এগিয়ে এলো, হাতে একটা রোজারি। জ্যাক। সেই রাতে সে নিজের চোখে দেখেছিল। রোজারিটা আইরিনের হাতে দিয়ে কিছু না বলে দৌড়ে চলে গেল। রোজারিতে একটা চিহ্ন। আইরিন চিনলেন না, কিন্তু কোথাও একটা দেখেছেন। ক্যাথলিক আর্কাইভে গেলেন। ফাদার দান্তে চিহ্নটা দেখেই বললেন, এটা সেন্ট লুসির পারিবারিক চিহ্ন। আইরিন বললেন, মানে কি? দান্তে বললেন, যারা মারা গেছে তারা সবাই সেন্ট লুসির বংশধর। ভ্যালাক তাদের খুঁজে বেড়াচ্ছে, কারণ সে একসময় ফেরেশতা ছিল, পতিত হয়েছে, হারানো শক্তি ফিরে পেতে চায়। সেন্ট লুসির চোখে সেই শক্তি আছে। ডেবরা বলল, সেই চোখ কোথায়? দান্তে বললেন, একটা বোর্ডিং স্কুলে। আইরিন থমকে গেলেন। মনে পড়ল ফ্রেঞ্চির কথা। সেই স্কুলে আছে মরিস। স্কুলে পৌঁছালেন, মরিসকে দেখলেন। কিছু একটা ঠিক নেই, চোখের দৃষ্টি আলাদা। আইরিন বললেন, মরিস, তুমি যখন রোমানিয়ায় আমাকে বাঁচাতে এসেছিলে ঠিক তখনই ভ্যালাক তোমার ভেতরে ঢুকে গিয়েছিল। মরিস বলল, এটা মিথ্যা। আইরিন শান্ত গলায় বললেন, তোমার চোখ মিথ্যা বলতে পারছে না মরিস। মরিস চুপ হয়ে গেল। তার হাত কাঁপছে। গোপন চ্যাপেলে খোঁজ শুরু হলো। অন্ধকার, ঠান্ডা। শেষে পাওয়া গেল একটা ছোট কৌটা, সেন্ট লুসির চোখ। কিন্তু মরিস এসে গেল। সংঘর্ষ হলো। এক পর্যায়ে মরিস মাটিতে পড়ে গেল, নড়ছে না। আইরিনের চোখে পানি। এই মানুষটা তার জীবন বাঁচিয়েছিল। তারপর মরিস উঠে বসল, চোখ পরিষ্কার, হাসল। কিন্তু তখনই সব আলো নিভে গেল। ভ্যালাক বেরিয়ে এলো মরিসের শরীর ছেড়ে। নিজের পূর্ণ রূপে প্রথমবার আইরিনকে শূন্যে তুলল, আগুন দিল। আইরিন জ্বলছেন, চিৎকার করছেন। ডেবরা দাঁড়িয়ে, হাত কাঁপছে, পা কাঁপছে। সে কি করবে বুঝতে পারছে না। তখন আইরিন কাঁপা গলায় বললেন, ডেবরা, বিশ্বাস করো, শুধু বিশ্বাস করো। ডেবরা চোখ বন্ধ করল। মায়ের মুখ মনে পড়ল, মায়ের বিশ্বাস, মায়ের সাহস। চোখ খুলল, ওয়াইনের বোতল তুলল, ফিসফিস করে বলল, আমি বিশ্বাস করি। বোতল ছুঁড়ে দিল। ওয়াইন গিয়ে পড়ল ভ্যালাকের ওপর। একটা মুহূর্ত, তারপর আগুন, তারপর সেই চিৎকার, তারপর নীরবতা। পরদিন সকাল, সব শান্ত। মরিস বাগানে দাঁড়িয়ে। সোফি এসে জড়িয়ে ধরল। আইরিন দূর থেকে দেখলেন, হাসলেন, তারপর থামলেন। মরিসের ঘাড়ে একটা চিহ্ন, উল্টো ক্রস। আইরিনের বুকটা ভারী হয়ে গেল, কারণ তিনি বুঝে গেলেন ভ্যালাক সম্পূর্ণ যায়নি। 21 বছর পরে একটা ফোন বাজল ওয়ারেন দম্পতির কাছে। ওপাশ থেকে কণ্ঠ, আমাদের সাহায্য দরকার। আর সেই রাতেই প্রথমবার তারা দেখল ভ্যালাককে। এই গল্প শুনে কেমন লাগলো সেটা নিচে কমেন্টে জানান। আপনার মতে ভ্যালাক কি শেষ পর্যন্ত মরবে, নাকি সে চিরকাল বেঁচে থাকবে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষত যারা দ্য কনজারিং দেখেছেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, বেল আইকন চাপুন, না হলে পরের গল্পের নোটিফিকেশন পাবেন না। প্রতি সপ্তাহে নতুন গল্প নিয়ে আসব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা সেটা না যেটা আপনি দেখতে পান,
সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা সেটা যেটা আপনাকে দেখছে, কিন্তু আপনি জানেন না।